রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের পাইপের গর্ত দিয়ে ৩৫ ফুট গভীরে পড়ে গেছে সাজিদ হোসেন নামের ২ বছর বয়সী এক শিশু। বুধবার দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। একই সঙ্গে গর্তের ভিতরে দেয়া হচ্ছে অক্সিজেন। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম। এই গ্রামের পাশে কসিরুদ্দিনের জমির ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্ত দিয়ে মাটির ৩৫ ফুট গভীরে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ হোসেন। ৯ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা যায়নি শিশুটিকে। গ্রামের রকিবুল ইসলামের ২ বছর বয়সী শিশু সাজিদ হোসেন ও তার মা ওই মাঠে ধান গাছের খড় নিতে যান। ওই সময় সাজিদ খেলতে গিয়ে গর্তে পড়ে মাটির ভিতরে ঢুকে যায়। আমি সামনে চলে গেছি আর বাচ্চা পিছনে মা মা করে ডাকছে। আমি পিছন করে দেখছি বাচ্চা নাই, মা মা করে ডাকছে। আমি একটু আগে এসে দেখছি ও গর্তের ভিতর থেকে মা মা করে ডাকছে। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের ৩টি ইউনিট গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন দেয়া হচ্ছে। গর্তের পাশে স্কেভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে। ফায়ার সার্ভিস পৌঁছার আগে স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলে কিছু মাটি ও খড় গর্তে পড়ে যায়। ক্যামেরা পাঠিয়ে শিশুটির অবস্থান ভালোভাবে দেখা যাচ্ছে না বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ভিকটিম যদি মৃত যদি থাকে বলে মনে হয়েছে তাহলে আমরা অন্য প্রসেস করতাম। আমরা মনে করি ভিকটিম হয়তো জীবিত আছে, এই জন্য আমরা এক্সকাভেটরের মাধ্যমে মাটি খনন করে আমরা ভিকটিম আমরা উদ্ধার করার চেষ্টা করছি। ঘটনার পর উপজেলা প্রশাসন সহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম সহ অ্যাম্বুলেন্স। এ ধরনের গর্ত এতদিন কেন এভাবে থেকে গেছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান প্রশাসনের কর্মকর্তারা। ১ বছর আগে জমিতে সেচের জন্য একটি সেমি ডিপ নলকূপ বসানোর চেষ্টা করে কসিরুদ্দিন। ৩৫ ফুট বোরিং করার পর সেখানে পানি পাননি বলে নলকূপ বসানো হয়নি। ১ বছর ধরে ৮ ইঞ্চি ব্যাসার্ধের গর্তটি এভাবেই পড়েছিল। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।